আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানেই আছেন সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আবারও চলে আসলাম আপনাদের মাঝে একটা কাঁথার ডিজাইন নিয়ে। তো আজকে নকশি কাঁথার A to Z আপনাদের সাথে শেয়ার করব। সবাই ভিডিওটার সাথে থাকুন, আশা করি অনেক উপকারে আসবে। সবচাইতে মজার বিষয় হচ্ছে এই নকশি কাঁথাটা আমি লুঙ্গি দিয়ে সেলাই করেছি। আপনারা তো অনেকেই জানেন যে গজ কাপড় কিংবা ব্যবহৃত কাপড় দিয়ে নকশি কাঁথা সেলাই করা যায়। লুঙ্গি দিয়েও যে কাঁথা সেলাই করা যায় সেটা কি আপনারা জানেন? যারা না জেনে থাকেন আজকের ভিডিওটা তাদের জন্য। এই কাঁথাটা আমি সেলাই করেছি গায়ে হলুদের লুঙ্গি দিয়ে। গায়ে হলুদে যে সাদা লুঙ্গিগুলো হয় সেই লুঙ্গি দিয়ে খুব সুন্দর ডিজাইন করে নিতে পারবেন নিজেদের পছন্দ অনুযায়ী। এখানে কিন্তু এক কালারের যে কোনো লুঙ্গি দিয়েই এই কাজটা করা যায়। তো কাঁথার ডিজাইনটা আমি সম্পূর্ণ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে। কাঁথাটা কিন্তু আমি নর্মাল যে সেলাই করা কাটিং সুতা থাকে সেই সুতা দিয়ে সেলাই করেছি। এখানে যদি লাচ্ছা সুতা কিংবা অন্যান্য সুতা ব্যবহার করা হতো তাহলে কাঁথাটা আরও বেশি সুন্দর লাগতো। তো এখানে দেখে নিন আমি কিভাবে ডিজাইনটা করেছি। এখানে কিছুটা ঘর আকারে সেলাই করে নিয়েছি, তারপরে মাঝখানে বড় করে ফুল দিয়েছি। আমরা যেরকম নকশি কাঁথা সেলাই করে থাকি নতুন গজ কাপড় কিনে, সেই কাঁথার থেকে এই লুঙ্গি দিয়ে সেলাই করলে এই কাঁথাটা কিন্তু বেশি টেকসই হবে, কারণ এটা হচ্ছে একেবারে নতুন লুঙ্গি। আর তাছাড়া এই লুঙ্গির কাপড়টা কিন্তু একটু বেশি শক্ত এবং টেকসই হয়, এটা আমরা সবাই জানি। যদিও বা সেলাই করতে একটু কষ্ট হলে কি হবে, ওই কাঁথার থেকে এই কাঁথাটা খুবই টেকসই হবে। মাঝখানে আমি লম্বা করে 1 ইঞ্চির মতো ফাঁকা রেখে সেলাই করে নিয়েছি, ঘর করেছি আর কি 5টা করে। তারপরে মাঝখানে বড় করে ফুল দিয়েছি। আর এই তো দেখতে পাচ্ছেন কাঁথার উল্টা সাইডে আমি কিন্তু একটা কাপড় ব্যবহার করেছি। সুতির যে নর্মাল কাপড়গুলো আমরা পরে থাকি সেই কাপড়টাই কিন্তু ব্যবহার করেছি। আর এক সাইডে আমি এতে লুঙ্গি দিয়েছি, মাঝখানে আরও একটা কাপড় আছে। আপনারা চাইলে এখানে 2 সাইডেই কিন্তু এক কালারের কাপড় রাখতে পারেন। তো আমার কাছে যেটা ছিল আর কি, তা আমি সেটাই দিয়েছি। আর দেখতে পাচ্ছেন আমি কিন্তু কাঁথাটা নর্মাল কাঁথা সেলাই দিয়ে সেলাই করেছি, আর মাঝখানে ছোট ছোট করে চেন সেলাই দিয়েছি। তো এভাবে খুবই সহজে খুবই গর্জিয়াস একটা কাঁথা আপনারাও কিন্তু সেলাই করে নিতে পারেন। এরকম লুঙ্গি আমার মনে হয় সবার ঘরেই আছে। তো লুঙ্গি ফেলে না দিয়ে এভাবে কিন্তু খুব সুন্দর আমার মতো কাঁথা বানিয়ে নিতে পারেন। এই কাঁথাটা একজন খুব সুন্দর আরামে ব্যবহার করতে পারবে। একটা লুঙ্গি যেহেতু অতটা বড় হয় না, তো একজন মানুষ খুবই আরামে ঘুমাতে পারবে। এটা আমি আমার ছেলের জন্য বানিয়েছি।